নমস্কার এবং রিভেটেড ল্যাব এবং বাট জয়েন্ট তৈরির এই সেশনে স্বাগতম। এই সেশনের সাথে শুরু করা যাক। আসুন এই অধিবেশনের উদ্দেশ্য কী তা দেখি। এই সেশনের শেষে আপনি সক্ষম হবেন একটি কঠিন পাঞ্চ ব্যবহার করে সঠিক আকারের গর্তগুলিকে পাঞ্চ করুন। একক রিভেটেড ল্যাব এবং বাট জয়েন্ট তৈরি করতে রিভেট সেট, একটি রিভেট স্ন্যাপ, বল পেন হাতুড়ি ব্যবহার করে একটি ডলির সাহায্যে স্ন্যাপ হেড রিভেটস রিভেট করুন। স্ন্যাপ হেডের রিভেট হেড এবং ফ্ল্যাট হেড রিভেট গঠন করুন। আসুন প্রথমে প্রয়োজনীয় সরঞ্জামগুলি দেখে নিই। উডেন ম্যালেট, স্টিল রুল, ট্রাই স্কোয়ার, স্ট্রেট স্নিপ, স্ক্রাইবার, সি ক্ল্যাম্প, সেন্টার পাঞ্চ, বল পিন হ্যামার, ড্রিল বিট, পোর্টেবল ড্রিলিং মেশিন, চাক কি, সেটিং হ্যামার, ডলি, রিভেট সেট, রিভেট স্ন্যাপ, স্নিপ অর শিয়ারিং টুল। আসুন এখন সিঙ্গেল রিভেটেড ল্যাপ জয়েন্ট সম্পর্কে জেনে নিই। সিঙ্গেল রিভেটেড ল্যাপ জয়েন্ট হল সবচেয়ে সহজ এবং সবচেয়ে বেশি ব্যবহৃত জয়েন্ট। সিঙ্গেল রিভেটেড ল্যাপ জয়েন্টে প্লেটগুলি প্রান্তে ওভারল্যাপ করা হয় এবং রাইভেটের একক সারি কোলে রিভেটেড হয়। এখন সিঙ্গেল রিভেটেড ল্যাপ জয়েন্টের জন্য শীট মেটাল প্রস্তুত করার পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাক। 140 মিমি ইন্টু 48 মিমি আকারে একটি স্নিপ বা শিয়ারিং টুল ব্যবহার করে শীট মেটালটিকে চিহ্নিত করুন এবং কাটুন। একটি কাঠের ম্যালেট দ্বারা ড্রেসিং প্লেটে শীটটি সমতল করুন। একটি সমতল মসৃণ ফাইল ব্যবহার করে প্রান্তগুলি ডিবার করুন। একটি সোজা স্নিপ ব্যবহার করে 140 মিমি ইন্টু 48 মিমি শীটটি 70 মিমি ইন্টু 48 মিমি আকারের দুটি সমান টুকরো করে কাটুন। একক রিভেটেড ল্যাপ জয়েন্টের জন্য লেআউট ব্যবধানের প্রস্তুতির দিকে এগিয়ে যাওয়া যাক। লেআউট স্পেসিং প্রস্তুতি ল্যাপ জয়েন্টের জন্য রিভেটিং অনুশীলনের জন্য ড্রিলের ক্ষেত্রে একই রকম। ট্রাই স্কোয়ার এবং স্ক্রাইবার ব্যবহার করে ল্যাপ জয়েন্টের জন্য প্রস্তুত লেআউট অনুসারে শীটগুলিতে ড্রিলের গর্তের জন্য চিহ্নিত করুন। এরপরে আসুন আমরা রিভেট হোলের পাঞ্চিং এবং ড্রিলিং সম্পর্কে শিখি। 70 মিমি ইন্টু 48 মিমি অংশ 1 শীটে সেন্টার পাঞ্চ এবং বল পিন হাতুড়ি ব্যবহার করে ড্রিলিং করার জন্য চিহ্নগুলিতে পাঞ্চ করুন। পোর্টেবল ড্রিলিং মেশিন ব্যবহার করে অংশ 1 শীটের কেন্দ্রে 3.2 মিমি ব্যাসের গর্ত ড্রিল করুন। অঙ্কন অনুযায়ী 70 মিমি ইন্টু 48 মিমি অংশ 2 শীটে 3.2 মিমি ব্যাস একটি কেন্দ্রীয় গর্ত পাঞ্চ এবং ড্রিল করুন। একটি বড় আকারের ড্রিল দিয়ে গর্তগুলি ডিবার করুন। ড্রিল করা গর্তের উপর হাত দিয়ে ঘোরান।
অংশ 2 এর উপরে সমস্ত ছিদ্রযুক্ত অংশ 1 শীটটি রাখুন, যাতে শীটের ওভারল্যাপ করা প্রান্তগুলি চিহ্নিত লাইনের সাথে মিলে যায়। এখন স্ন্যাপ হেড রিভেটিং সম্পর্কে জেনে নেওয়া যাক। হ্যান্ড রিভেটিং অপারেশনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামগুলি হল রিভেট সেট, ডলি, রিভেট স্ন্যাপ, কম্বাইন্ড রিভেট সেট, হ্যান্ড রিভেটার, পপ রিভেটার, ড্রিফট, কল্কিং টুল, ফুলারিং টুল। রিভেট সেট গর্তে রিভেট ঢোকানোর পরে শীট ধাতুকে ঘনিষ্ঠভাবে একত্রিত করার জন্য এটি ব্যবহার করা হয়। ছোট রিভেট সহ পাতলা প্লেট বা শীট রিভেট করার সময় এটি প্রয়োজন হয়। ডলি এটি ইতিমধ্যে তৈরি করা রিভেটের হেডকে সাপোর্ট করতে এবং রিভেটের হেডের আকৃতির ক্ষতি রোধ করতে ব্যবহৃত হয়। রিভেট স্ন্যাপ এটি রিভেটিংয়ের সময় রিভেটের চূড়ান্ত আকার তৈরি করতে ব্যবহৃত হয়। রিভেট স্ন্যাপগুলি রিভেট হেডগুলির বিভিন্ন আকারের সাথে মিল পাওয়া যায়। কম্বাইন্ড রিভেট সেট এটি এমন একটি টুল যা হেড সেট করতে এবং গঠনের জন্য ব্যবহার করা যেতে পারে। হ্যান্ড রিভেটার এটির একটি লিভার প্রক্রিয়া রয়েছে, যা হাতলটি চাপলে চোয়ালের মধ্যে চাপ প্রয়োগ করে। এটি তামা বা অ্যালুমিনিয়াম রিভেটিংয়ের জন্য দরকারি। বিনিময়যোগ্য আনভিল প্রদান করা যেতে পারে। পপ রিভেটার এটি হাত দিয়ে পপ রিভেট করার জন্য ব্যবহৃত হয়। ট্রিগার মেকানিজম রিভেটকে চেপে ধরে এবং রিভেটের ম্যান্ড্রেলকে আলাদা করে। এই পদ্ধতিতে ম্যান্ড্রেলকে রিভেট থেকে আলাদা করা হলে অন্য প্রান্তে হেড তৈরি হয়। ড্রিফট এটি রিভেট করা গর্ত সারিবদ্ধ ব্যবহার করা হয়। কল্কিং টুল এটি ধাতু থেকে ধাতু জয়েন্ট গঠনের জন্য প্লেটের প্রান্ত এবং রিভেটগুলির হেড বন্ধ করার জন্য ব্যবহৃত হয়। ফুলারিং টুল এটি প্লেটের প্রান্তের পৃষ্ঠ টিপতে ব্যবহৃত হয়। ফুলারিং তরল টাইট জয়েন্টগুলি তৈরি করতে সহায়তা করে। একটি 3 মিমি ব্যাসের স্ন্যাপ হেড রিভেট ঢোকান। শীট 2 এর নিচে শীট 1 রাখার পরে সঠিক প্রান্তিককরণ নিশ্চিত করুন। নিচে থেকে একটি ডলি ব্যবহার করে কেন্দ্রীয় গর্তে রাখা রিভেট হেডটিকে সাপোর্ট করুন। রিভেট স্ন্যাপটি রিভেটের শ্যাঙ্কের উপর রাখুন। বল পিন হাতুড়ি ব্যবহার করে রিভেটের হেড তৈরি করুন। পার্ট 2 শীটে বাকি 4টি ছিদ্র ড্রিল করুন। পার্ট 1 শীটে ইতিমধ্যে খোঁচা দেওয়া গর্তগুলির মধ্য দিয়ে বড় আকারের ড্রিল দিয়ে গর্তগুলিকে ডিবার করুন। এটিকে খোঁচা ছিদ্রের উপর হাত দিয়ে ঘোরান। সমস্ত ড্রিল করা গর্তের জন্য স্ন্যাপ হেড রিভেট ঢোকান। একটি ডলি, একটি রিভেট স্ন্যাপ এবং একটি বল পিন হাতুড়ি ব্যবহার করে সমস্ত গর্তগুলিকে রিভেট করার জন্য একক রাইভেটেড ল্যাপ জয়েন্ট তৈরি করার জন্য রিভেট করার পদ্ধতিটি পুনরাবৃত্তি করুন। এরপরে আসুন একক স্ট্র্যাপ এবং একক সারি রিভেটেড বাট জয়েন্ট সম্পর্কে শিখি। একটি বাট জয়েন্ট হল এক ধরনের জয়েন্ট যা এমন পরিস্থিতিতে ব্যবহৃত হয়
যেখানে উপাদানগুলির প্রান্তগুলি রিভেটিং দ্বারা যুক্ত করা হয়। স্ট্র্যাপ নামক ধাতুর একটি পৃথক টুকরা উপাদানগুলির প্রান্তগুলিকে একসাথে ধরে রাখতে ব্যবহৃত হয়। যুক্ত করার জন্য ধাতব পাতগুলির একপাশে যদি স্ট্র্যাপ দেওয়া হয় তবে তাকে একক স্ট্র্যাপ বলা হয়, এবং যদি এটি যুক্ত করার জন্য ধাতব পাতগুলির উভয় পাশে দেওয়া হয় তবে তাকে ডাবল স্ট্র্যাপ বলে। সিঙ্গেল স্ট্র্যাপ বাট জয়েন্ট রিভেটিংয়ে একক সারি রিভেট সহ এটির বাটের উভয় পাশে এক সারি রিভেট থাকে। এখন একক রিভেটেড বাট জয়েন্টের জন্য শীট মেটাল প্রস্তুত করার পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রদত্ত কাঁচামালটিকে চিহ্নিত করুন এবং 3টি টুকরো করুন, যা আমাদের 50x48 মিমি আকারের দুটি শীট মেটাল টুকরো এবং 24x48 মিমি আকারের তৃতীয় টুকরো স্ট্র্যাপ একটি সোজা স্নিপ ব্যবহার করে দেয়। একটি স্টিল রুল ব্যবহার করে ধাতব 3টি শীটের আকার পরীক্ষা করুন। একটি কাঠের ম্যালেট দ্বারা ড্রেসিং প্লেটে শীটগুলি সমতল করুন। একটি সমতল মসৃণ ফাইল ব্যবহার করে প্রান্তগুলি ডিবার করুন। একক স্ট্র্যাপ সিঙ্গেল রিভেটেড বাট জয়েন্টের জন্য লেআউট স্পেসিং তৈরির দিকে এগিয়ে চলুন। প্রথমে বাট জয়েন্টের জন্য রিভেট হোলের জন্য লেআউট স্পেসিং প্রস্তুত করা যাক। লেআউট ব্যবধান প্রস্তুতি পূর্ববর্তী অনুশীলনের মতোই। 3টি শীটে কেন্দ্র পাঞ্চ এবং বল পিন হাতুড়ি ব্যবহার করে রিভেট গর্তের কেন্দ্র চিহ্নিত করুন। আসুন এখন রিভেট হোলসের পাঞ্চিং এবং ড্রিলিং করা শিখি। স্ট্র্যাপের সমস্ত খোঁচা চিহ্নগুলিতে 3.2 মিমি ব্যাসের গর্তগুলি ড্রিল করুন। mm x 48 mm এর দুটি কাজের টুকরোতে কেন্দ্রের গর্তের খোঁচা চিহ্নের উপর 3.2 mm ব্যাসের ছিদ্র ড্রিল করুন। একটি বড় আকারের ড্রিল দিয়ে গর্তগুলি ডিবার করুন। ড্রিল করা গর্তের উপর হাত দিয়ে ঘোরান। ওয়ার্কপিসগুলির প্রান্তগুলিকে যুক্ত করতে হবে। তাদের উপর চাবুক রাখুন। অঙ্কন অনুযায়ী এটি সঠিকভাবে সেট করুন এবং নিশ্চিত করুন যে প্রান্তিককরণটি চিহ্নিত লাইনে সঠিকভাবে সম্পন্ন হয়েছে। আসুন এখন ফ্ল্যাট হেড রিভেটের রিভেটিং শিখি। বাটের টুকরো এবং স্ট্র্যাপের কেন্দ্রের গর্তে একটি 3 মিমি ব্যাসের ফ্ল্যাট হেড রিভেট ঢোকান। একটি রিভেট সেট, রিভেট স্ন্যাপ এবং একটি বল পিন হ্যামার ব্যবহার করে ফ্ল্যাট রিভেট হেড গঠন করুন, যা ফ্ল্যাট ইস্পাত প্লেটে কাজটি রাখে। নিশ্চিত করুন যে কাজের টুকরোগুলি যোগ করা হবে এবং স্ট্র্যাপ শীট চিহ্নিত লাইনে সঠিকভাবে সারিবদ্ধ রয়েছে। চাবুক শীটে ইতিমধ্যে ড্রিল করা গর্তগুলির মাধ্যমে শীটের নিচের অংশে অবশিষ্ট গর্তগুলি ড্রিল করুন। বড় আকারের ড্রিল দিয়ে গর্তগুলিকে ডিবার করুন। এটিকে খোঁচা ছিদ্রের উপর হাত দিয়ে ঘোরান। সমস্ত গর্তে রিভেটগুলি প্রবেশ করান এবং সিঙ্গেল রিভেটেড সিঙ্গেল স্ট্র্যাপ বাট জয়েন্ট তৈরি করতে
পূর্বে উল্লেখিত রিভেটিং পদ্ধতি অনুসরণ করে রিভেট হেডগুলি তৈরি করুন। সংক্ষেপে আমরা শিখেছি, একটি কঠিন পাঞ্চ ব্যবহার করে সঠিক আকারের গর্তগুলিকে পাঞ্চ করুন। একক রিভেটেড ল্যাব এবং বাট জয়েন্ট তৈরি করতে রিভেট সেট, একটি রিভেট স্ন্যাপ, বল পিন হাতুড়ি ব্যবহার করে একটি ডলির সাহায্যে স্ন্যাপ হেড রিভেটস রিভেট করুন। স্ন্যাপ হেডের রিভেট হেড এবং ফ্ল্যাট হেড রিভেট গঠন করুন। তাই যে ছিল রিভেটেড ল্যাব এবং বাট জয়েন্ট তৈরি করার বিষয়। আশা করি আপনি সমস্ত ধারণা এবং অনুশীলন বুঝতে পেরেছেন। পরের সেশনে আবার দেখা হবে।